মাটির খোলাই লাকড়ির চুলায় সযত্নে হাতের কারুকাজে তৈরি করা হচ্ছে মাসকালাইয়ের গুঁড়া ও চালের আটা মিশিয়ে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কালাই রুটি। খাদ্য সংস্কৃতিতে কালাই রুটি চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি কোণে ঘ্রাণে মিশে আছে এক অনন্য স্বাদ নিয়ে। ফেমাস মানে আমাদের চাঁপাইনবাবগঞ্জে কালাই রুটি ফেমাস, বুঝছেন? ওই যে দেখতে পাচ্ছেন না, সবাই বসে আছে, খাচ্ছে, খাওয়ার জন্য বসে আছে। 1 ঘন্টা ধরে, প্রায় আধা ঘন্টা ধরে বসে আছে সব রুটির জন্য। এই রুটি জেলার গণ্ডি পেরিয়ে এখন ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। একটা সময় ছিল এই খাবার কৃষকেরা খেত। এই রুটি খেলে দীর্ঘ সময় ক্ষুধা লাগে না। মাসকালাইয়ের ডালের গুঁড়া ও চালের গুঁড়া মিশিয়ে তৈরি করা এই রুটি খেতে যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যকর ও সম্পূর্ণ অর্গানিক। এটা মেনলি হচ্ছে যে কৃষকদের খাবার, সময়ের বিবর্তনে আপনার পরিবর্তন হয়ে ও মানে আপনার এটা কমন খাবারে পরিণত হয়েছে। কালাই রুটিটা সচরাচর কৃষকদের খাবার, বেসিক্যালি আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী। তবে কালের বিবর্তনে এটা এখন প্রকার ব্র্যান্ডে পরিণত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের এই ঐতিহ্যবাহী খাবারের জিআই যে আমাদের সনদ, এটা আমরা দাবি রাখি। কালাই রুটি শুধু একটি খাবার নয়, এটি এখন এক ঐতিহ্য। আগে যেখানে ধনেপাতার চাটনি, বেগুন ভর্তা বা আলু ভর্তার সঙ্গে খাওয়ার চল ছিল, সময়ের পরিবর্তনে এখন তা পরিবেশন করা হয় গরুর মাংস, হাঁসের মাংস কিংবা গরুর বট ভাজার মতো মশলাদার পদ দিয়ে। এ নতুন রূপে কালাই রুটির চাহিদা আরও বেড়েছে। হারগা বাড়িতে যখন কোনো মেহমান আসে দূর দূরান্ত থেকে, তখন আমরা এই কালাই রুটি ওদেরকে খাওয়াই। আর কালাই রুটি খাওয়ার যে নাম প্রশংসা করে না, বলছে কালাই রুটি এত সাজ্জি ভাই, আগে জানলে তো এখানে থেকে যেতুন আমরা। আমি চাঁপাইনবাবগঞ্জ আসছি রিলেটিভের বাড়িতে, তাই এখানকার ঐতিহ্যবাহী কালাই রুটি খাওয়ার জন্য এই হোটেলে আসছি। খুবই সুন্দর লাগছে, খাইতে খুবই মজা। নবাবগঞ্জের কালাই রুটি, বেগুনের ভর্তা কেউ না খেলে খেয়ে যেয়ে এনেছে। এর চাইতে স্বাদ সুস্বাদু খাবার আর বাংলাদেশে কোথাও নাই। চাঁপাইনবাবগঞ্জের বিশ্ব রোড মোড়ে কালাই রুটির দোকানে প্রতিদিন শত শত মানুষ বিভিন্ন জেলা থেকে আসছেন শুধু কালাই রুটির স্বাদ নিতে। উৎসব, অনুষ্ঠান, আড্ডায় কালাই রুটি এখন নিয়মিত আইটেম। অনেকে বলছেন এই রুটির স্বতন্ত্র স্বাদ, পুষ্টিগুণ ও ঐতিহ্য ধরে রাখার জন্য একে ভৌগোলিক নির্দেশক জিআই সনদ দেওয়া জরুরি। এটা আসলে হাতের একটা কালিসমা এবং এটা জিনিসটা হাতের একটা আইডিয়া আছে, বুঝলেন? তারপরে একটা পিঠার একটা মানে অভিজ্ঞতা থাকা লাগবে। এটা তো বরাবরই খুবই অথেন্টিক একটা ফুড। আর টেস্ট বলবো যে এটা যেহেতু মাল্টিগ্রেইন ব্যবহার করা হয়, এখানে গমের আটা, চালের আটা, তারপরে মাসকলাইয়ের আটা, যেটা তিনটার একটা অনুপাত আছে, ওই রেশিও অনুযায়ী মিশিয়ে করে। তো এইখানে তো ফুড ভ্যালু খুব ভালো। আর খাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এনার্জি ফিল করি, দীর্ঘ সময় খিদে পায় না। এবং একটা সময় চাঁপাইনবাবগঞ্জে সাধারণ মানুষের খাবারই ছিল এইটা। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী এই খাবারটি তাই এখন শুধু স্বাদের বিষয় নয়, এটি হয়ে উঠেছে একটি সাংস্কৃতিক পরিচয় ও অর্থনৈতিক সম্ভাবনার উৎস। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।